আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ আছে, এই কথা যদি আমাদের জানা থাকতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতো। মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিগণ, আমার সম্মুখে বসে থাকা বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ান সকল, জাতির মেরুদণ্ড স্বরূপ যুবক তরুণ ভাই ও বন্ধুগণ, মহিলা প্যান্ডেল অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরা সদৃশ পরিবেশে বসার তৌফিক দান করলেন। এখনো কিন্তু অনেক ভাইয়ারা বাইরে দাঁড়ায় আছে না, তারা বসতে পেরেছে? যে মহান আল্লাহ তাআলা এত বড় দয়া করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে উচ্চ কণ্ঠে সুললিত কণ্ঠে একসঙ্গে সুর মিলিয়ে সেই আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহর আওয়াজ মনে হয় যে 2-2.5 মাস আগের থেকে রোজা শুরু করছে। কথা ঠিক না? হ্যাঁ, মানুষ তো খুব চালাক। মানুষ কোনো কথা বলার আগে চিন্তা করে, কথা তো আমি বলবো, তবে আমার লাভ তো থাকা লাগবে। এই যে বিচার সাজিশ হয়, মাতাব্বর যারা আছে, বিচারক বিচক্ষণ ব্যক্তি, তাদেরকে যদি তল দিয়ে মুসাফা না করেন, কথা বলে হাসা কথা কন, কথা কন, আর যদি মুসাফা করেন, লাভ যদি আছে। কারো গরুয়ে যদি কারো ক্ষেত খেয়েছে, তাহলে যার ক্ষেত খেয়েছে তার বিপক্ষেই ফয়সালা, তুমি ক্ষেত করছো, পহরা কেন দাও না? কথা হয় না? না, তাহলে বোঝা গেল যে লাভ থাকলে মানুষ কথা কয়, লাভ না থাকলে কথা কইতে চায় না। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, লাভ আছে না নাই আমরা জানি না। যদি জানতাম আলহামদুলিল্লাহর আওয়াজ যেমন হতো না। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ আছে, এই কথা যদি আমাদের জানা থাকতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতো। নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়। এবার সুবহানাল্লাহর আওয়াজ কিছু হয়েছে না? কোন আসলে মানুষ লাভ দেখে। ও মুসলমান ভাইরা, তদ্রুপ সুবহানাল্লাহ বলতেও কৃপণতা করবেন না, কারণ নবীজি বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। এখন সে এনার্জি আসছে। আচ্ছা, আমার ভাষা বুঝছেন না? নাই